ফেসবুকের প্রাণপ্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার ইচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক। হয়তোবা জানি কারো বা খুশি, কারো বা কান্না, কি করার। কেউ হয়তোবা পরিবারের সঙ্গে ঈদ করার জন্য বাসায় ছুটে আসছেন। এই কষ্টর মধ্যে, এই যানজটের মধ্যে অক্লান্ত পরিশ্রম করার ফলেই কিন্তু বাসায় এসে সবার হাসি ফুটানোর জন্য, হয়তোবা ঈদ উদযাপন করার জন্য দেশে সবাই ছুটছে। হয়তোবা কারো কপালে যে ছিলই না রে ভাই, ঈদ উদযাপন করতে পারবে না তার পরিবারের সাথে, কি করার। ওই উপরওয়ালায় যে ফিক্স করে আমাদের কপালের মধ্যে রেখে রাখছে যে কে কখন তার পরিবারের সঙ্গে ঈদ করবে, কে করতে পারবে না। তো এখানে আপনার আর আমার মন খারাপ করার কিছু নেই। এই শুধু এক মুঠো ভাত আর পরিবারকে খুশি করার জন্য আমরা হাজার হাজার কষ্ট ত্যাগ করে চলে যাচ্ছি প্রবাসে। শুধু বাবা মা, আত্মীয় স্বজন সবার মুখে হাসি ফোটানোর জন্যই আমরা চলে যাচ্ছি প্রবাস জীবনে। যদি আমরা এই কষ্ট ফুটানোর জন্যই যদি প্রবাস জীবনে যাই, তাহলে আমরা কি ভাই আসতে পারবো ঈদে? আমার মা বাবা প্রাণপ্রিয় ভাইদের সাথে কি ঈদ উদযাপন করতে পারবো? মনটা খারাপ লাগে, তারপরও কি করার। পরিবারের খুশি করার জন্য তো এই প্রবাস জীবনে দিয়েছি পারি, তাহলে পরিবারের সঙ্গে কেমনে ঈদটা করব? তারপরও মনে অনেক কষ্ট লাগে যে আজ যদি বাসায় যেতাম, কত নাই আনন্দ করে ঈদটা করতাম। তো সবাইকে আমার আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। ভাই কষ্ট করে কিছু করার নেই, উপরওয়ালা যা ফিস্ট করে লিখেছে কপালে সেটাই হবে। তো মনে কষ্ট নিয়েন না। যারা প্রবাস জীবনে বাইরে আছেন তাদেরকে আমার অন্তরের অন্তস্থ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। ভাই কষ্ট নিয়েন না, যদি কষ্ট মনে হয় তাহলে এই রাসেল ভাইয়ের সাথে যুক্ত হয়ে কথা বলে যাবেন, মনটা ফ্রেশ হয়ে যাবে। ধন্যবাদ। সবাই সবার স্থান থেকে ঈদ ভালো করে উদযাপন করবেন। সবাইকে এই কামনা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক।